সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে নোরা হঠাৎ চারপাশে কিছু অদ্ভুত অনুভব করে। বিপদের আভাস পেয়ে সে চারদিকে ভালো করে তাকাতে শুরু করে, কিন্তু সে যা দেখে তাতে তার শরীর শীতল হয়ে যায়। আসলে এই মুহূর্তে নোরা সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে অবস্থান করছে, এমন এক জায়গায় যেখানে আজ পর্যন্ত সূর্য পৌঁছায়নি। সমুদ্রের এত গভীরে পানির চাপ এত বেশি যে তা এক সেকেন্ডেরও কম সময়ে মানুষের শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এই গভীরতা গবেষণার জন্য একটি আন্ডার ওয়াটার বেস তৈরি করা হয়েছে, আর নোরা ও তার টিম সেই বেসের মধ্যেই থাকে। নোরা বলে, এত গভীরে মাসের পর মাস থাকার ফলে দিন রাতের পার্থক্য বোঝা যায় না। কখনো কখনো স্বপ্ন আর বাস্তবতার মধ্যেও পার্থক্য করা যায় না, তবুও তাদের দায়িত্ব পালন করতে হয়। ঠিক তখনই হঠাৎ পুরো বেসের লাইট অদ্ভুতভাবে ঝিলমিল করতে শুরু করে। কি হচ্ছে সেটা দেখতে নোরা জ্যাকেট পরে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে বুঝতে পারে ওপর থেকে পানি লিক হচ্ছে, আর এই দৃশ্য দেখে তার হৃদয় যেন থেমে যায়। কারণ এত গভীরতায় পানির চাপ এক মুহূর্তেই মানুষের হাড়কে গুঁড়ো করে দিতে পারে। কিন্তু সে কিছু ভাবার আগেই হঠাৎ বেসের দেয়াল ভেঙে যায় আর ভিতরে পানি ঢুকতে শুরু করে। নিজের প্রাণ বাঁচাতে নোরা পুরো শক্তি দিয়ে অন্য করিডোরের দিকে দৌড়ায় এবং ঘুমন্ত ক্রু সদস্যদের জাগানোর চেষ্টা করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই চিৎকার করতে করতে তার পিছু নেয়। অনেক কষ্ট করে তারা অন্য একটি রুমে পৌঁছায়, কিন্তু দরজার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সেটি লক হচ্ছিল না। সময় নষ্ট না করে নোরা নিজেই দরজার সিকিউরিটি সিস্টেম ঠিক করতে শুরু করে। ঠিক তখনই সে দেখে কয়েকজন ক্রু সদস্য পানির সঙ্গে লড়াই করে তাদের দিকে দৌড়ে আসছে। নোরা চিৎকার করে তাদের আরো দ্রুত আসতে বলে, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই সমুদ্রের পানি তাদের পুরোপুরি গ্রাস করে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন চিৎকার করে বলে, দরজা বন্ধ করো, না হলে সবাই মারা যাব। শেষ মুহূর্তে নোরা বাটন চাপ দেয় আর জোরে শব্দ করে দরজা বন্ধ হয়ে যায়। 2 সেকেন্ডের মধ্যেই চারপাশে আবার অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। এরপর তারা বুঝতে পারে এটা হয়তো কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বাইরে যেন কোনো বিশাল রহস্যময় কিছু ঘুরে বেড়াচ্ছে, যা তাদের বেসের দেয়ালে আঘাত করছে। ক্রমে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এক এক করে তাদের সঙ্গীরা অদৃশ্য শক্তির হাতে মারা যেতে থাকে। তারা জানতে পারে ড্রিলিং করতে গিয়ে হয়তো তারা সমুদ্রের গভীরে এমন কিছু জাগিয়ে তুলেছে যা মানুষের কল্পনারও বাইরে। শেষ পর্যন্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নোরা নিজের জীবন উৎসর্গ করে পুরো বেসের পাওয়ার কাট অফ করে দেয়। ভয়াবহ বিস্ফোরণে এই বিশাল দানব সহ সব প্রাণী ধ্বংস হয়ে যায়, আর এভাবেই নিজের জীবন দিয়ে সে তার 2 জন সঙ্গীর জীবন বাঁচায়। শেষে সংবাদে দেখা যায় 2 জন ক্রু সদস্য জীবিত উদ্ধার হয়েছে। আর গল্পটি এখানেই শেষ হয়। এই গল্প আমাদের শেখায়, মানুষ যখন প্রাকৃতির সীমা অতিক্রম করতে চায়, প্রকৃতি তখন তাকে কঠিনভাবে তার জায়গা বুঝিয়ে দেয়।